কান্নাকাটি করে মাফ চাই, আমি মাফ করে দিছি, আমি যাব না। এখন একটা মানুষ ওয়াজ করুন না, যদি ওয়াজ করতে না পারে, যা চুরি করার অভ্যাস, চুরি করতে না পারলে ফেরেশানি না। আমার কথা বুঝতেছেন না আপনারা? একটা লোকের চুরি করার অভ্যাস, যদি চুরি করতে না পারে, এটা একটা ফেরেশানি। এই ফেরেশানির কারণে তার ছেলে পেলেরা অনেক বড় লোক, কিন্তু বাপের চুরির অভ্যাস যায় না। ছেলেরা কি করলো, বলে যে আব্বু আপনি তো আমাদের ঘর কয়েকটা আছে, এই ঘরের মাল চুরি করে এই ঘরে নিবেন, এই ঘরের মাল চুরি করে ওই ঘরে নিবেন, ওই ঘরের মাল চুরি করে এই ঘরে নিবেন, বাইরে চুরি করার দরকার নেই। চুরির অভ্যাসও থাক, বদনামও যেন না হয়। তো আমার হইলো ওয়াজের অভ্যাসও যেন থাক, আর এরা যে আমার দাওয়াত দিল না, এদেরও বিস্মরণ। আমার কথা বুঝতেছেন না আপনি? তোমরা কি ওয়াজ শুনবে না চলে যাবে? শুনলে বসো, পিছনে যা বসো, পিছনে 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 বসে যাও। ওইখানে আমার দুইটা ওয়াজ আছিল। কয়টা? কয়টা? এটা হলো অপরিচিত জায়গা, এটা হলো আমার নিজের জায়গা। তাহলে এটা সহ কয়টা হয়েছে? তিনটার ওয়াজ করবো এখানে ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রথম থেকে রেডি, শেষ হয়ে ফেলেছি। প্রথম থেকে রেডি, আমি দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दम आरिफ नसीमे सुबह दम है, दम आरिफ नसीमे सुबह दम है, इसी से रेशाए माना में नम है।
इसी से रेशाए माना मिनम है अगर कोई शुआइबाए मुयस्सर अगर कोई शुआइबाए मुयस्सर शबानी से कलीमी दो कदम है शबानी से कलीमी दो कदम है हजरत उलमाए केराम मुरब्बियान आज़म बिरादारान इस्लाम समाजेर दायित्वशीलरा स्नेहेर कचिकाछारा एतक्षण आमरा अनेक मेहमानेर कथा शुनेছি आमी तो 1.5 জন मेहमानेर कथा शुनेছি एकजन आर अर्धेक अर्थात मौलाना शफिक साहेबेर किछु पाইছি अर्धेक আর সওয়াবের কাসেমের পুরাটা বেশি ভালো হইতো যদি কোরআন শরীফ আর নাশিদ না কইরা শুধু বয়ান করত ফায়দা বেশি হতো তো নাশিদের এই ফায়দা আমাদের কিছু হয় নাই এমনি মজমা একটু আল্লাহু আকবার পুষে কোরআন শরীফ তেলাওয়াত করার পরে কেউ কইছে মা আহসানাকা ওয়াসিন বি সৌতুকা বকর সকর যা আছে সব ওই একবার মৌ মাদ্রাসায় গেছিলাম মৌ একজনে কেরাত পড়তে আসি নিজে খুব সুন্দর করে পড়তে আসি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর নাম পারি আমি পড়ি না ওহন দেখে যে কেউ আর আল্লাহু আকবার কয় না তো নিজে বলেন আল্লাহু আকবার আপনারা কি আমার কথা বুঝেন এগুলা এই সমস্ত বক্তব্য সকর ভালো না আহলে ইলমের শান ভিন্ন বলেন না আহলে ইলমের শান ভিন্ন আহলে ইলম তার শানের থেকে নিচে নেমে কথা বললে সমস্যা আছে যা হোক খায়ের আমার কথা বরদাস্ত করার মতো অনেকের ক্ষমতা নাই না হলে আরো কিছু বলতাম আমি তো দাওয়াতি মেহমান না কিন্তু আজকে নিয়ত করছি যে আমি বয়ান শুনুম যা শুনার শুনছি আলহামদুলিল্লাহ এরা বয়সে আমাদের অনেক ছোট সওয়াবের কাসেমি বয়সে আমাদের অনেক ছোট ফারেক আমাদের অনেক পরে এখন মুশকিল হলো আমাদের এই দেশে বিদেশি মালের দাম বেশি কথা কয় না বাংলাদেশের প্রোডাক্ট অনেক দামি কিন্তু এর উপর যদি ইন্ডিয়ার থেকে কিছু আসে ইন্ডিয়ার মাল পাকিস্তানের থেকে আসলে কয় যে পাকিস্তানের মাল যত দূরের প্রোডাক্ট হবে কি রাইট জ্বালা তুই সমস্যাটা কি তুই কস খোরশেদ কি রে খোরশেদ বললি কেন খুরশিদ খাবার আমাদের চিনাস উচ্চারণ জানোস না खुर्शीद ये दीन अहमद का आलम के उफक पर चमकेगा खुर्शीद ये दीन अहमद का आलम के उफक पर चमकेगा ये नूर बराबर चमका है ये नूर बराबर चमकेगा आमीन बोलें आमीन बोलें बांग्लादेशी प्रোডাক্ট তো এইজন্য ভালো লাগে না না আমেরিকার প্রোডাক্ট রাশিয়া থেকে আসছে জাপানের থেকে আসছে আর ভারতের হলে তো কথাই নেই যে এমন মনে করতো ভারতের হলে তো কথাই নাই ওই সুরুনি ভারত দিয়ে বলাইছে কথা বলে না কেন ওই সুরুনি সোরের বাচ্চা চুরুনি বলাইছে হিয়া নেই আর আবার উকি ঝুঁকি মারে আই বল লেগে
একদম থাপড়াইয়া গালের দাঁত করে দিব। এবার আসতে পারবে? আপনারা কি আসতে দিবেন? দিবেন না আসতে? কে কে হাত ধরে দেখান না। বেডা অসুবিধা, কথা কইলে অসুবিধা। আমার ওয়াজ অনেকে বুঝে না, বুঝবো কেমন, আমি নিজেও বুঝি না। এই একটা প্লাস্টিকের চেয়ার দাও, ফাঁকে ফাঁকে বসে আমি পানি খাইতে। আচ্ছা আমি যতক্ষণ এখানে ওয়াজ করবো আপনারা আসেন নি, আসেন হাতকে দেখান তো মেহরবানি করে। এই প্লাস্টিকের চেয়ারটা দেশ না দেরি কা। আমি কোরআন শরীফের ছোট 2টা আয়াত তেলাওয়াত করছি। একটু পানি খেলে ভাঙবো না, ভাঙলে তোমারও ভাঙো মাইছে। বহুদিন পরে বিএনপির ফলাফল পাইছি। বেটা আমাকে উচিলে স্টেজে এসে বসস, বেটা হাদিয়া দিয়েছে রেজকে, আমারে দিবি হাদিয়া ইনশাআল্লাহ। এরা এরা জায়গা পেতো স্টেজে। আমরা তো আল্লাহর রহমতে আগেও বাঘের বাচ্চা, অন্য বাঘের বাচ্চা, সামনে সিংহের বাচ্চা, কথা কয় না। আমাদেরকে নরম করার জন্য হেতনে কাশিমপুর কারাগারে ঢুকেছে আমাদের। আমরা কি নরম হয়েছি না শক্ত হয়েছি? ঠান্ডা হয়েছি না গরম হয়েছি? সর্বটাই জানি। ওয়াজ করবো আবার মানুষ উঠবে, এত বড় বুদ্ধা। আমি আপনাদের সামনে কোরআন মজিদের সূরা জিলজালের শেষের দিক থেকে 2টি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ পাঠ করেছি। খুব বেশিক্ষণ কথা বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। আচ্ছা আমি ওই যে ওইখানে ওয়াজে যাই নাই, কেউ আমার 10 কোটি টাকা দিলেও আমি এত খুশি হইতাম। এখন এইখানে আসার পর আমি বুঝছি যে না, আমার মালিক আমাকে দিয়ে এখানে আজকের প্রথম দিনের আখেরি বয়ান করাবে। আজীব আশ্চর্য বিষয়গুলো। ইনশাআল্লাহ ও মাওলানা তো ওয়াজ করছে তাদের ভাষায়, আপনারা অনেকে বুঝছেন অনেকে বুঝেন নাই। সে আসলে বয়ানই না, ও ওস্তাদ, শিক্ষক। আমি শিক্ষকও এবং আলহামদুলিল্লাহ আমি মুকাররেরও, এবং আমি আমার ব্যাপারে বলে বর্ষিয়ান রাজনীতিবিদ, এটা বলে। ফির বুজুর মুরুদির কথা আর কইলাম না। হুজুর আমার কথা বুঝতেছেন না আপনারা? কিছু মনে করেন, আমার অনেক বদনাম আছে, যেগুলো কইছি এগুলা সব আওয়ামী লীগের রাজনীতির শুরু করে শেষ করি না আমি বুঝি, বিএনপিটাও বুঝি, জাতীয় পার্টির তৈরি ধরেন তো আলুর দোষ, এটা ভালো করেই বুঝি। এদেশের সমস্ত রাজনীতিবিদদের A to Z আল্লাহর রহমতে আমার জানা আছে। আমরা বংশগতভাবে রাজনীতিবিদ এবং বাদশাহী খানদানের লোক। এই আয়াতগুলো সাথে একটা ঘটনার সম্পৃক্ততা আছে, বড় মজাদার ঘটনা, যেটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে লিখছেন। আমি কিতাবের রেফারেন্স দিছি এই জন্য যে তালিবুল ইলমরা যেগুলো আমার সামনে আছে এগুলো সব তালিবুল ইলম, একজন মৌলবী নাই কিন্তু। এই জন্য আমি রেফারেন্স দিছি যে তোমরা এখান থেকে দেখে নিবে, মজা পাইবে। আজকালকার তো পোলাপান পড়ালেখা করে না। আমি যদি জিজ্ঞেস করি যে কি অবস্থা, আছে অনেকের কাছে আছে কিন্তু পড়ে না, আমার কাছে আছেও, আমি পড়িও আলহামদুলিল্লাহ। এক বৌদ্ধ গ্রাম্য লোক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। গ্রামের মানুষ একটু সহজ সরল হয়, আর আরবের গ্রামের মানুষ বেশি সহজ সরল হয়। আইসা কয়, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ, রাসূল আমাকে শিখান ওইখান থেকে যেখান থেকে আল্লাহ আপনাকে শিখিয়েছে। অর্থাৎ আমাকে আপনি কোরআন শিখান, ইলমে ওহী শিখান। আপনারা শিখিয়েছেন কে? আল্লাহ। তাহলে বুঝে গেলে বৌদ্ধও জানে এই গ্রাম্য এই ব্যাককল
মূর্খ হেও বুঝে রসুলের শিক্ষককে। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? হুজুর নিজে বলছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার রব আমাকে ভদ্রতা শিখাইছেন। কি? একটা হলো শিক্ষা আর একটা ভদ্রতা। কথা বলেন, একটা দিয়া ব্রেনকে ওয়াশ করে, আর আরেকটা দিয়া ভদ্রতা আদব দিয়া কলবকে সোজা করে। কথা কয় যে কলব হলো বাদশাহ, ব্রেন হলো উজিরে আজম, প্রধান উপদেষ্টা। আমি ভিতরে ঢুকলে বাইরে দিতে পারবো না। আপনাদেরকে নিয়ে যে কই যাবো গা আল্লাহ নিলে বলাই মুশকিল। এজন্য আমি বেশি ভিতরে ঢুকবে না, বাইরের থেকে চুলকাইয়া ছেড়ে দিবে। তাহলে হুজুরের শিক্ষক কে? আর হুজুরকে সরাসরি ভদ্রতা শিখিয়েছেন কে? আমাদের সমাজের মধ্যে বহুত ভদ্র আছে, কিন্তু ছেলেটা অনেক ভদ্র। ছেলেটা সিগারেট খায় না, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। সিগারেট খায় না ঠিক আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি বলেন এতে কি ভদ্র না অভদ্রের সেরা? কথা কয় না কেন? এই ভদ্র ছেলেটাই প্রস্তাবে ধরলে রোডের পাশে ওয়াল ছিদ্র করার জন্য দাঁড়াইয়া শুরু করে। কথা কয় না কেন? এর চেয়ে ভালো ওয়াজ আমি পারি না। হাইসো না, হাইসো না, এই যে মাইক দিব কিন্তু। তোরা বেটা আমার জীবনে স্টেজে এসে এতক্ষণ বসে রয়েছে, আমি শুধু কতজনে আমার কাল ঠান্ডা করতে আছে। আব্দুল আলিম ভাই কই? সাহেব কই? তাহলে পয়গম্বরের শিক্ষক আল্লাহ, আর পয়গম্বরকে ভদ্রতা শিখিয়েছেন তাও আল্লাহ। আর যেহেতু উম্মতুল উলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি, এই জন্য উম্মতুল উলামায়ে কেরামের শিক্ষক আল্লাহ। কথা কয় না কেন? আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন না তুলে দেখেন। দোস্ত আমার ভালো করে বুঝার চেষ্টা করেন। তোরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তোদের কথা বলছি, আমরা যারা মিনারেল শিক্ষায় শিক্ষিত আমরা আমাদের কথাও বলছি। তোমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তোদেরকে যদি জিজ্ঞাসা করি তোর শিক্ষকের নাম কি, তুই বলবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হরিদাস চন্দ্র বসু, তারপরে জগবৎ সিং। কই বলি একটা, এটা তো বলতে পারে না তারা। তারা বলে যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ভার্সিটিতে। সৈন্যের হলা বাদ কত রে, ঢাকা ভার্সিটি, বহু ঢাকা ভার্সিটির শিক্ষকরা আমার ছাত্র জীবনে আমি সাইজ করছি আল্লাহ। এই সারা চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ব্যতীত তো শিক্ষকের নাম নিতে পারবি না। কিন্তু আমি কই পড়ছি, কার কাছে পড়ছি শুনবি? আল্লাহ। আমি পড়ছি মুহাদ্দিস ওলিউল্লাহ হুসাইনির কাছে বুখারী, উনি পড়ছেন শাইখুল ইসলাম মাদানির কাছে বুখারী, উনি পড়ছেন শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির কাছে বুখারী, উনি পড়ছেন হযরত কাসিম নানভীর কাছে বুখারী, উনি পড়ছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ ইসহাক দেওবন্দির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দির কাছে বুখারী শরীফ, উনি পড়ছেন শাহ ওলিউল্লাহর কাছে, উনি পড়ছেন আবু তাহের মাদানির কাছে, উনি পড়ছেন ইব্রাহিম কুরদির কাছে, উনি পড়ছেন আহমদ আল কোশাশির কাছে, উনি পড়ছেন আহমদ বিন আব্দুল কুদ্দুস আন-নাসান্নাবির কাছে, উনি পড়ছেন শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারীর কাছে,
উনি বলছেন শাহ শিহাবুদ্দিন আবুল ফজল আহমদ বিন আলী ইবনে হাজার আল আসকালির কাছে, উনি বলছেন ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখির কাছে, উনি বলছেন আবুল আব্বাস আহমদ বিন আবুল তাহের হাজ্জাজের কাছে, উনি বলছেন শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনে মুবারক আয-যাবিদি আল-হাম্বলির কাছে। এবার যেভাবে যেতে যেতে ইউসুফ ফারাবরির কাছে, ইউসুফ ফারাবরি হযরত ইমাম বুখারীর কাছে, ইমাম বুখারী আহমদ ইবনে আশকাবের কাছে, আহমদ ইবনে আশকাব মুহাম্মদ ইবনে ফুজাইলের কাছে, হযরত মুহাম্মদ ইবনে ফুজাইল আবু কাতার কাছে, উনি আবু যুরআর কাছে, উনি আবু হুরায়রার কাছে, আবু হুরায়রা মুহাম্মদের কাছে, মুহাম্মদ জিবরাইল থেকে ইলম নিয়েছেন, জিবরাইল আল্লাহর কাছে থেকে ইলম নিয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এমনি আপনারা কি আমার ওয়াজ বুঝেন? বুঝতেছেন? এর জন্য আমাদের লোকের বেশি মাস্তানি করেন। আপনার মাস্তানির শেষ হলো মুদি। আপনি মুদির নিয়ে এতদিন 17-18 বছর বাংলাদেশের মানুষের উপরে জুলমান নির্যাতন স্টেম রোলার চালাইছে, কথা কয় না কেন? আমরা মুদি, শাহবাজ শরীফ, নওয়াজ শরীফ, ও আরো আছে মোহাম্মদ বিন সালমান, এরপরে এর দোকান, এগুলো আমরা ফুটানি দিই না। আমাকে ফুটানির মূল শক্তির আল্লাহ। কে পান না কেন? কি ভাই ঠিক আছে নি কথা? মুদি বলে বাংলাদেশ আক্রমণ করবো কছিল। আমি তো বেশি বিশ্বাস করি, এত খুশি হয়েছি বহুদিন পরে সবার মালা মারণ যাবে, কথা কয় না কেন? এই মুদি যদি এই বিষয়ে আক্রমণ করে মালাউনের বাচ্চা রেখে আপনি ছাইরা দিবেন না নাস্তা করবেন? কে কে তৈরি আছেন এগুলো দিয়ে নাস্তা করে যাবে? কি অলরেডি হ্যাঁ, বাহিরের প্রোডাক্ট দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে আছে। এই দেশের রুগী এ দেশের ডাক্তার, কথা কয় না কেন? আমি আল্লাহর কসম করে বলি, এদেশের রুগী এদেশের ডাক্তার, এদেশের কর্মী এদেশের নেতা, এদেশের জনক এদেশের মন্ত্রী, এদেশের ভুলি এদেশের ফির। আর আমারও ছাগলেরা দুই জায়গায় বাইরের ফিরের কাছে যায়, কথা কয় না কেন? তুই বেড়ায় তোর ক্যান্সার, প্রত্যেক সময় ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে। ডাক্তার যদি পাকিস্তানি হয় তো তুই কখন যাবি, কখন দেখা করবি, তো তোর রোগের কি অবস্থা হবে? তুই কাছাকাছি ডাক্তার। আরে বাবা, আমি দারুণ দেওবন্দে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সময়ের মুরব্বীরা দারুণ দেওবন্দের সারা হিন্দুস্তানের মুফতি আছে মুফতি মাহমুদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহর খলিফা। আমি হুজুরের খানকার মধ্যে আসর পরে একটা বৈঠক হইতাম, যাইতাম না। কেন যাইতাম না? আমি তখন উজাইনি হজরতের কাছে বাইয়াত হইনি। আমি যদি এখানে বাইয়াত হইতাম বহুত এতক্ষণ 10 বার খেলাফত পাইতাম মাহমুদ গঙ্গুহির। কারণ আমার দারুণ দেওবন্দ যাদেরকে আমি চিনি না, যে সমস্ত উস্তাদরা, ওনারা বলছেন, দেখাই বলছেন, এ দরবেশি সিফাত কেনসান, ওই দরবেশি মেজাজের মানুষ, উপরে দিয়ে একটু দুষ্টামি করে ভিতরটা পরিষ্কার, এভাবে বলছে। আমি ওইখানে যাইতাম না। কেন যাইতাম না? যে আমার শেখ হবেন উজানি হযরত রহমতুল্লাহ। আর তোমার কিছু হইলে বাইরের মেহমানের কাছে মুরিদ ওইখান থেকে খেলাফত লিয়া চলো, কি বেটা খেলাফত বেটা আসছে। রসুল আপনার আমাকে শিখা মুলবি কই যায় তো মুলবির খেতা মাইরা বুঝবে না মধ্যে। হুজুর আমাকে শিখা ওইখান থেকে, যে এইখান থেকে আল্লাহ আপনারা শিখেছেন। কথা সুন্দর না? আরে এই বৌদ্ধ গ্রাম্য লোকটার কথা সুন্দর কিনা? সুন্দর না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়ান নাই। হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি পড়াও। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন।